উঠো বেলাল মিনারাতে সময় বইয়া যায়, আজান দাও গো মধুর সুরে শুনতে মনে চায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল আশিকে রাসূল। বেলাল ছিল উমাইয়ার কৃতদাস গোলাম। এখনকার জমানায় উদাহরণের জন্য বলতেছি, এখনকার জমানায় বাজারে যেরকম বদলি ক্রয় করতে যায় সকালে, তদানীন্তন জমানায় হাট বাজারে গোলাম ক্রয় বিক্রয় করা হতো। যিনি বিক্রি করত উনি হতো বিক্রেতা, আর যিনি ক্রয় করতেন উনি হতেন ক্রেতা। সুতরাং ক্রেতা ছিল, ক্রয়কারী ছিল উমাইয়া। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করে নিয়ে গেছে, ওনার কৃতদাস গোলাম। এখন যেইভাবে চালাইবে, যে পর্যন্ত উনি মুক্তি না দিবে, যে পর্যন্ত আজাদ না করবে, ওনার কথাই শুনতে হবে। উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একের পর এক কাজ করায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার কৃতদাস ছিলেন। হযরতে বেলালের দিকে তাকায় দেখেন উমাইয়া বেলাল যেন কি পড়ে, মনে মনে কি যেন পড়তেছে। কেউ যদি দূরে থেকে ঠোঁটটা নাড়াচাড়া করে তাহলে বোঝা গেল সে কোনো না কোনো কিছু মনে মনে ভাবতেছে, কিছু না কিছু মনে মনে ভাবতেছে। সে কি পড়তেছে? উমাইয়ার মনে খুব তুলপাল, কি পড়তেছে। এবার উমাইয়া ডাক দিবরে বেলাল, ছোট ছোট আওয়াজ করে ঠোঁটটা নাড়া দিয়ে কি পড়ো রে বেলাল, আমাকে জানায় দাও। বেলাল বলে, উমাইয়া আমি সেই মনিবের জিকির করি, সেই মনিবকে ডাকি যেই মনিব তোমার আল্লাহ, আমারও আল্লাহ। এবার উমাইয়া বেলালকে ডাক দিবরে, বেলাল কি এমন আমল করো, কে সে মনিব? বেলাল ডাক দিয়ে বলে, উমাইয়া সেই মনিব হলো যিনি তোমাকে বানাইছেন, আমাকেও বানাইছেন আল্লাহ। জোরে চিৎকার বলে বলে আল্লাহ। এবার উমাইয়া বলে, আমাদের খোদা না? বলে, না না না, তোমাদের খোদা না। তাহলে বেলাল তুমি আমার কৃতদাস, আমার কথা শোনো না। সুতরাং বোঝা গেল তুমি আমার অনুগত্য করো না। বেলালের উপরে এবার স্টিম রোলার জারি হয়ে গেল। বেলালের উপর আঘাতের পর আঘাত আসতেছে। বেলালকে অত্যাচারের রোল জারি কইরা দিছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা বাইদা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা রশি দিয়া বাইদা, ওই সাওয়ারি ওটের সাথে বাইদা, ওটের পায়ের সাথে দড়িটা বাইদা দিছে। বেলালের শরীরের মধ্যে রশি দিয়া বাইদা, ওই রশিটা ওটের সাথে বাইদা দিছে। এবার ওটটাকে ঘুরায় নাড়াচাড়া করায়। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মক্কার অলিতে গলিতে, মদিনার অলিতে গলিতে বেলালকে ঘুরাচ্ছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটের সাওয়ারের সাথে সাওয়ার হইতে হইতে শরীরের চামড়াগুলা ছিলা গেছে, শরীর থেকে ফাইটা রক্ত বের হচ্ছে। উমাইয়া এবার বেলালকে বলে, বেলাল তোমার ধর্ম ছাইরা দাও, মুহাম্মদের ধর্ম ছাইরা দাও। বেলাল বলে, আমি যে মুহাম্মদের বড় আশিক, আমি যে মুহাম্মদের বড় আশিক, না না না, আমি মুহাম্মদের ধর্ম ছাড়তে পারবো না। আরে বেলাল তাহলে কষ্ট কিন্তু কম হবে না, বাড়বে। এবার অত্যাচার বাড়িয়ে দিচ্ছে। বেলাল বলে, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আল্লাহ সারা দুনিয়াতে আর কোনো মাবুদ নাই। কথা ঠিক কিনা? আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 উসুলে বয়ান শোনো, 7 যুদুক ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর। যদি চাও বাঁচতে চইলা যাও গাছতে, আসার আগে আজরাইল, জলদি যাও কাকরাইল, আর করো না ভঙ্গি, জলদি যাও টঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, জান্নাত হবে আমাদের বাড়ি। এবার হযরত উমাইয়া, এবার হযরত বেলাল, ওই উমাইয়ার কৃতদাস
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে ফালায়া বেলালের উপর পাথর চাপা দিয়া বেলালের বুকে পাড়া দিয়া, বেলাল ধর্ম ছাইরা দাও, আমার ধর্ম গ্রহণ করো, নয়তোবা তোমাকে মেইরা ফেলবো, কষ্ট দিতেই থাকবো, কষ্ট দিতেই থাকবো। এবার বেলাল বলে, আরে উমাইয়া, আমি টলটু বল্টু মুসলমান না, আমি শয়তানি আশেক রাসূল না, আমি হলাম নবীজির আশেক। কেমন আশেক জানো, কেমন আশেক জানো? জিন্দেগি দিয়া ফেলবো, জীবন চইলা যাবে, এরপর মুহাম্মদের ধর্ম ছাড়তে রাজি না। আল্লাহ। এবার বেলালের উপর অত্যাচারের উপর অত্যাচার। ওই আবু বকর বেলালের পাশে দিয়ে হাইটা যায়। আবু বকর নবীর দরবারে যায়, বলেন নবী আমার, দেখে আসছি উমাইয়া বেলালকে কষ্ট দেয়, কষ্ট দেয়। বেলাল কাঁদেন, বেলালের চক্ষু গালগুলা বায়া বায়া পানি পড়তে পড়তে জামাটা ভিজে গেছে। বেলালের শরীরে জামা নাই, বেলালের শরীর থেকে ফাইটা ফাইটা ফিকটি মাইরে মাইরে রক্ত বের হয়। আরে আবু বকর, কি করা যায়? মায়ার নবী আমার বলে, বেলাল তাহলে আমার আশেক, ওই আশেককে কষ্ট দেওয়া যাবে না। আবু বকর, যাও যাও, যদি সম্ভব হয় আমার বেলালকে ছুটায় আমি নবীর কাছে লইয়া আসো। এবার বেলালের উদ্দেশ্যে আবু বকর যায়। নবী আমার ডাক দিয়ে বলে, বেলাল তুমি যাও, আমার কাছ থেকে কিছু অংশ নাও। হে আবু বকর, আমার কাছ থেকে কিছু ওজিফা নাও, আমাকেও শরীক রাখো। কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে বলবো, আমার আশেক বেলাল হওয়ার কারণে আমিও বেলালের জন্য কিছু আল্লাহর রাস্তায় খরচ করেছি। আবু বকর, যাও বেলালকে ছুটা নিয়ে আসো। এবার বেলাল ডাক দিয়ে বলো, মাইয়া, আবু বকর ডাক দিয়ে বলো, মাইয়া, আমি বেলালকে আজাদ করার জন্য আসছি, দাও দাও দাও, বেলালকে আমাকে দিয়া দাও। কি চাও? বিনিময় খরিদ্দার যে টাকা দিছি টাকা ফেরত দাও। নাও নাও নাও, তোমার দিরহাম নিয়ে যাও, বেলালকে দিয়া দাও। এবার বেলালকে নিয়া ওই মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়, হযরতে বেলাল আজান দেয়। এ মুসলমান জানো বেলালের কত দাম? কল্লাতপুরের যুবক ভাইরা, আমার বেলালের কত দাম? তোমার আমার মতো মুসলমান বেলাল ছিল না, তোমার আমার মতো আশেক রাসূল বেলাল ছিল না। বেলাল ছিল সাচ্চা আশেক রাসূল, জীবন যাইতো জীবন দিয়া দিব, এরপরও ধর্ম ছাড়তে রাজি না। কথা ঠিক কিনা? আজকে যারা বলে মুসলমানরা ভীতু ভয় পায়, না না না, শুনে রাখো, মুসলমানরা কিন্তু ওমরের জাতি, মুসলমানরা আবু বকরের জাতি, মুসলমানরা উসমান জিন নূরের জাতি, মুসলমানরা শাহজালাল ইয়ামানির সন্তান, মুসলমানরা শেখুল আজিজ আল্লামা আজিজুর রহমাতুল্লাহি আলাইহির সন্তান, মুসলমানরা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির উত্তরাধিকারী। সুতরাং বোঝা গেল, তোমরা যতই ভয় দেখাবা মুসলমান ভয় পাইবে না। এবার বেলালকে আজাদ করে মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেয়। রে কল্লাতপুরের মুসলমান ভাইয়েরা আমার, যারা দিকে সেদিকে ঘোরাফেরা করতেছ, দুনিয়াটাকে আপন মনে করতেছ, দুনিয়াটা আপন না, দুনিয়াটা হচ্ছে খানিকের জন্য। তুমি ময়রা দেখো, যেই বিবি তোমার জন্য জীবন যৌবন, যেই বিবির জন্য জীবন যৌবন সবকিছু শেষ করে ফেলছো, ওই বিবি বলবে আমার ভয় করে। তুমি যখন রাত্রে 1টা বাজে মারা যাও, রাত্র 2টা 3টা বাজে যায়, বিবি বলে আমি একা থাকতে পারি না, আমার ভয় করে। সন্তানরা বলে তাড়াতাড়ি রাস্তা বের করে ফেলে, আমার ভয় করে। ওই উঠানে একটা চাটি বিছায়া এবার তোমাকে আমাকে গোসল দিয়া মসজিদের 4 বেপালকি আইনা তোমাকে আমাকে কবর জগতে যাত্রা দিবে। আর মানুষগুলা বলতে থাকবে তাড়াতাড়ি তাকে দাফন দিয়া ফেলো। দুনিয়ার জমিনে মাটির উপরে বেশিক্ষণ রাখা ঠিক না, দাফন দিয়া বলো, দাফন দিয়া বলো। কথা ঠিক কিনা? সবাই আমাকে দেখে ভয় পাইবে। সুতরাং কল্লাতপুরের মুসলমান, কিসের জন্য পাগল হইছো বাবা? দুনিয়া কিন্তু আমার তোমার আপন না। আল্লাহ বলে আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, বান্দা তুমি কি মনে করেছো শুধু শুধু অনার্থক অকারণে নিষ্প্রয়োজনে আমি আল্লাহ তোমাকে বানাইলাম? ভুল ধারণা, ভুল ধারণা। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তোমাকে বানাইছি আমি মাওলার ইবাদত করার জন্য। সুতরাং দুনিয়াতে যতই করি আমার মনে দেখো পরনের কাপড়টা আমার না। কথা ঠিক কিনা?
এবার বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন। কেমন আশিক ছিল বেলাল। বেলাল যদি আযান না দিত আমার আল্লাহ সূর্য উদিত করতেন না। মসজিদে নববীর ভিতরে পরামর্শ মাশওয়ারা। বেলালের কণ্ঠ সুন্দর না, বেলাল দেখতে তেমন ভালো না। না না না, বেলালের আজান ভালো লাগে না, বেলালকে দিয়ে আর আজান দেওয়া যাবে না। কি করা যায়? সবাই মিললাম মাশওয়ারা করলো। ভালো একজন মুয়াজ্জিন নির্ধারণ করলো, কুকিল কণ্ঠস্বর, সে আজান দিল। আমার আল্লাহ আসমান থেকে জিবরাইল পাঠাই দিল। আল্লাহু আকবার। আসমান থেকে জিবরাইল পাঠাই দিছে। নবী আমার, আজকে কি মসজিদে নববীতে আজান হয় নাই? নবী বলেন না না না, আজান হইছে। ও নবী আমার, তাহলে কেন আরশে আজিম পর্যন্ত পৌঁছেন? আল্লাহু আকবার। ও নবী, কেমন আজান হইল আরশে আজিম পর্যন্ত বুঝলো না? আমার আল্লাহ অপেক্ষায় আছেন। কেমন আজান দিল? কে আজান দিল? বেলাল কে আজান দেয় নাই? না রে না, বেলাল আজকে আজান দেয় নাই, আমরা মাশওয়ারা সাপেক্ষে অন্য মুয়াজ্জিন দিয়ে আজান দেওয়াইছি। তাহলে আল্লাহ বলছে যতক্ষণ পর্যন্ত না বেলাল আজান না দিবে, আমার আল্লাহ আসমান থেকে আমাকে দিয়ে খবর পাঠাইছে, ততক্ষণ পর্যন্ত পশ্চিম আকাশে পূর্ব আকাশে সূর্য দিবে না। আল্লাহু আকবার। এক আল্লাহপুরের মুসলমান, এমন দামি ছিল বেলাল। বেলাল মসজিদে নববীতে আজান দেয়। আমার নবী ইন্তেকালের পর বেলাল আবু বকরের কাছে যাইয়া বলে, আবু বকর বিদায় দাও, আর মদিনায় থাকবো না। কেন রে বেলাল মদিনায় থাকবি না? আবু বকর মদিনায় থাকবো না, কারণ যে জায়গায় আমার নবী না ওই জায়গায় আমি বেলাল থাকতে পারবো না। আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল থাকো থাকো, নবী থাকো অবস্থায় তোমাকে কিছু বাইতুল মাল থেকে তোমাকে কিছু ধার্য করে দেওয়া হয়েছিল, তোমাকে আমরা কিছু মালামাল ধার্য করে দিব, কিছু টাকা কিছু দিরহাম ধার্য করে দিব। বেলাল যাইও না, মদিনায় থাকো, মুয়াজ্জিন আজান দিবা। আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল যাইও না। ওমর ডাক দিয়ে বলে, বেলাল যাইও না। বেলাল বলে, না না না, আমার সহ্য হয় না। উসমান ডাক দিয়ে বলে, বেলাল, ও বেলাল, তুমি নবীকে ভালোবাসো, আমরা বুঝি নবীকে ভালোবাসি না। আরে উসমান, তুমি নবীকে ভালোবাসো, কিন্তু তোমার ভালোবাসা আমার ভালোবাসা নয়। আমি যে নবীকে ভালোবাসতাম, এতদিন পর্যন্ত আজান দিলে আমি মনে করতাম আমার নবী আমার পেছনে দাঁড়ায় আছে। এতদিন পর্যন্ত আজান দিলে আমি মনে করতাম আমার নবী আমার পেছনে দাঁড়ায় আছে। আমার নবী জামাতের ইমামতি করবে, আমার নবী ছিল রানিং ইমাম, আমি বেলাল ছিলাম রানিং মুয়াজ্জিন। আজকে আমার নবী নাই, আমি বেলাল আর মক্কায় থাকবো না, মদিনায় থাকবো না। সাইরা দাও, আমাকে জোর কইরো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা কাটুরি বাইদা ওই সিরিয়ার দামেস্ক এলাকার মধ্যে বেলাল চইলা গেছে। একদিন, দুই দিন, তিন দিন নয়, এক মাস, 2 মাস নয়, টানা 6 মাস বেলাল সিরিয়ার দামেস্ক এলাকায় থাকেন। মায়ার নবী আমার স্বপ্ন যোগে বেলালকে বলে, বেলাল তুমি কেন আমার জিয়ারতে যাও না? আবু বকর দাঁড়ায় আমার রওজার পাশে, ওমর দাঁড়ায় আমার রওজার পাশে, ওসমান দাঁড়ায় আমার রওজার পাশে, আলী দাঁড়ায় আমার রওজার পাশে। এ বেলাল তুমি কেন দাঁড়াও না? তুমি কি আমার নবীর জিয়ারতে যাইতে মন চায় না? কেন রে বেলাল, কেন তুমি যাও না? বেলাল এবার লাভ মাইরা ঘুম থেকে জাগ্রত হইয়া ওই মদিনার উদ্দেশ্যে আবার রওনা। আল্লাহু আকবার। মদিনা যাইতে মন চাইনি? কাদের কাছে যাইতে মন চাই? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে, সকলে বলি আমিন। মনে হে বড় আশা ছিল যাব মদিনা, বলেন যাব মদিনা। মনে হে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল, মনে
বড় আশা ছিল যাব মদিনায়। বলেন মদিনায় যেতে মন চায়নি ইনশাআল্লাহ? হ্যাঁ, কার কার যেতে মন চায়? আল্লাহ কবুল করে। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনায় যাইতে সবাইয়ের মন চায়, কিন্তু পদানতি সেজে নাকি লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। কল্যাণপুরের পক্ষ থেকে প্রধান অতিথি এসেছে, খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সহি সালামতে আসার তৌফিক দান করুন সকলে আমিন। মদিনায় যেতে মন চাইনি? হ্যাঁ, মদিনায় যেতে মন চায়, কিন্তু অনেকের টাকা নাই, অনেকের অর্থ সম্পদ নেই, কথা ঠিক কিনা? হ্যাঁ, মনে আশা, মনে আকাঙ্ক্ষা, মনে তামান্না, কিন্তু আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ ওই মদিনায় যাওয়ার মতো তৌফিক আমাদেরকে দিয়ে দাও, সকলে বলে আমিন। পাখি নয় রে উড়ে যাব, পাখি নয় রে উড়ে যাব, ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনায় যাওয়ার তৌফিক সবাইকে দান করে সকলে বলে আমিন। বলতেছিলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা এবার ঘুম থেকে জাগ্রত হইয়া কোথায় গেছে? সবাই আলহামদুলিল্লাহ। তো বেলাল এবার কোথায় গেছে? মদিনার উদ্দেশ্যে রওনা। কোথায়? এবার বেলাল যখন মদিনার অলিতে গলিতে ঘুরে, ছোট ছোট বাচ্চাগুলা মায়ের কাছে যাইয়া বলে, মা ও মা, দেখিছি যেদিন নাকি দুনিয়ার জমিন থেকে নবী চলে গেছে, ও মা বেলালও কিছুদিন পর চলে গেছে। ও মা, এখন বেলাল আসছে, দেখে আসছি বেলাল মদিনার অলিতে গলিতে ঘুরে, ও মা মনে হয় নবীও কিছুদিন পর চলে আসবে। ছোট ছোট বাচ্চাগুলা মায়ের কাছে যাইয়া কাঁদতেছে আর বলতেছে, মা সুন্দর জামা পরায় দাও, ও মা সুন্দরভাবে সাজায় দাও, বেলাল আসছে, মনে হয় নবী আসবে, চলো চলো নবীকে দেখে আসি, বেলালকে দেখে আসি। ওই মসজিদে নববীর পাশে সবাই দাঁড়ায় আছেন, সবাই বলে, বেলাল আজান দাও, তোমার কণ্ঠে আজান শুনতে মন চায়। বেলাল বলে, না না না, আমি আজান দিব না। বেলাল আজান দাও, তোমার কণ্ঠে আজান শুনতে মন চায়। বেলাল বলে, না না না, আমি আজান দেব না। এবার আবু বকর বলে, বেলালকে তোরা কোনো মিনতি করবি না, বেলালের কাছে আবদার করবি না, কারণ বেলাল তোদের কথা শুই না আজান দিবে না। বেলাল নবীর বড় প্রেমিক, বেলাল নবীর বড় আশেক, তোমার কথা বেলাল শুনবে না। যাও যাও, নবীর নাতনি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিয়ে আসো। এবার হাসান হুসাইন আইসা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামার আস্তিন দইরা টাইনা টাইনা বলে, দাও আজান দাও। ও বেলাল, তুমি নানার সাথে চলাফেরা করতা। হাদিস শরীফে আসছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিস শরীফে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষুগুলোর মতো হাসান হুসাইনের চক্ষু দেখা যাইতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালের মতো হাসান হুসাইনের গাল দেখা যাইতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মতো হাসান হুসাইনের চেহারা দেখা যাইতো। হাসান হুসাইনকে দেখলে মনে হইতো আমার জিন্দা নবীকে দেখা যায়। আল্লাহু আকবার। এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আজান দাও।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেবে না। বেলাল বলে আমি হাসান হোসেনের দিকে তাকায় মনে হলো কেমন যেন আমার নবী আমাকে বলতেছে বেলাল আজান দাও। আল্লাহু আকবার। উঠো বেলাল মিনারাতে সময় বইয়া যায়, আজান দাও গো মধুর সুরে শুনতে মনে চায়, আজান দাও গো মধুর সুরে শুনতে মনে চায়। বেলাল বলেন আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। বেলাল বলেন আজান দিলে কলিজা মোর যায় গো পুরে, আমার আজান কে শুনিবে, হায়রে আমার আজান কে শুনিবে, নবী নাই দুনিয়া আজান দাও গো মধুর সুরে শুনতে মনে চায়, আজান দাও গো মধুর সুরে শুনতে মনে চায়। এবার বেলাল আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বইলা বেলাল জমিনে লুইটা পড়ে গেছে। এবার বেলালকে সাহাবা আজমাইন কেউ পানি ঢালে, আবার কেউ শরীরটা মেসেজ করতেছে বেলাল কি হলো রে, তোর কি হলো, এ বেলাল উঠ, তোর কি হলো। বেলাল ডাক দিয়ে বলে সাহাবী ভাই আমার, আমি আগে বলেছিলাম আমার নবীর বিরহ ব্যথা আমি বেলালের সহ্য হবে না, তোমরা এরপর বলেছো আজান দেওয়ার জন্য। এতদিন আজান দিলে আমি মনে করতাম আমার নবী আমার পিছনে দাঁড়ায় আছে, আজানের পর আমি বেলালের সামনে নবীজি দ্বারা ইমামতি করবে। ও সাহাবীরা, আমার কলিজা ফাইটা যায়, আমার সহ্য হয় না, আমি বেহুশ হয়ে পড়ে গেছি। বেলাল কেমন আশিক রাসূল ছিল, তুমি আমি কেমন আশিক রাসূল ভাই, তোমার আমার মুখে আশিক রাসূলের ইশকের কারণে দাড়ি পর্যন্ত রাখতে পারি না, কথা ঠিক কি না? বিবি যদি বলে স্বামী আপনি 41 দিনে চিল্লায় যায় না, ঠিক আছে বিবি যাবো না, শুকরিয়া, হ্যাঁ আসেনি। এই জন্য মুসলমান আশিক যদি হতে হয় কার মতো হব? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত দাম, আমার নবী বলে বেলাল তোমার কত দাম। ওই মেরাজের রাত্রিতে জান্নাত জাহান্নাম যখন আমি ভ্রমণ করতেছিলাম, জান্নাতে যখন গেলাম বেলাল তোমার পায়ের হাঁটার আওয়াজ আমি নবী কানে শুনলাম, আল্লাহু আকবার। এ বেলাল তোমার এত দাম কেন? বেলাল বলে নবী আমার, আমি ছোট মানুষ, আমার তেমন কোনো আমল নাই, দেখতেও ভালো না, চেহারা স্রোত তেমন সুন্দর না। নবী আমার, আমি প্রতিদিন ওযু করার পর 2 রাকাত তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়তাম। 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়তেন। ওযু করার পর সাথে সাথে মসজিদে যাইয়া যখন আমরা মসজিদে ঢুকবো দুখুলাল মসজিদ 2 রাকাত নামাজ পড়বো, তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়বো। এই নামাজ যদি পড়তে পারি দেখবেন ইমাম সাহেবের বদনাম করার সময় নাই, নামাজ পড়ার তো টাইম নেই, ইমাম সাহেবের বদনাম করার সময় আছে। যখন নামাজ দাঁড়ায় যাবো তো ইমাম সাহেবের কথা বলার কোনো দরকার নেই, নামাজ ওইসব করে সময় পাই না। আবার ইমাম সাহেবের কথা কোন সময় নামাজ রোজা করি না, ওযু করে গিয়া বইয়া কি করছে দেখছো, হুজুরে কি লাগে কড়া বাজ রে, হুজুরে কই আসেনি? আছে আমরা কোলাপুর মনে নাই, যাক না থাক। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বুঝবার আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এই জন্য মুসলমান ভাইরা আমার, আশিক হতে হলে কার মতো হব? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আশিক হব। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বেলালের মতো আশিক করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।